মেডিকেল এবং ডেন্টাল, এই জায়গায় খুব স্ট্রেট আউট ফ্যাক্টসে আসতে হবে। খুবই ফ্যাক্টস আছে এখানে বাবা। দেখো তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে অনেকে বলে কম পয়েন্ট নিয়ে চান্স পাওয়া যায়, কম পয়েন্টে চান্স হয়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের একটা পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলতেছে তারা অনেকে 4 পয়েন্টে চান্স পাইছে। দ্যাটস ট্রু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য টপ নচ স্টুডেন্টস আছে যারা 4 পয়েন্টে চান্স পাইছে বাই ডিন্ট অফ দেয়ার হার্ড ওয়ার্ক। কিন্তু এই নাম্বারটা যদি মেডিকেলের দিকে আমরা আসি, নাম্বারটা সিগনিফিকেন্টলি ডিক্রিজ করে, এটাই রিয়ালিটি। অর্থাৎ তুমি যদি মেডিকেলের লাস্ট 5 ইয়ার্সের ডাটা নাও, বিলো 5-এ চান্স পাওয়ার রেট মানে এটাতে চান্স পাওয়ার রেট হলো 20%-এরও কম। যারা বিলো 5 পাইছে তারা 20%-এরও কম চান্স পায়। দেখো তুমি মেডিকেলে থাকলে আমার লাভ, আমার মেডিকেল কোর্সের দাম বেশি ভার্সিটির চেয়ে, আমার মেডিকেল কোর্সের বইয়েরও দাম বেশি, আমার সবকিছু মেডিকেলের কস্টলি। তাও আমি বলবো যে যদি তোমার মেডিকেলে 5 পয়েন্টের নিচে থাকে, বা আমি আরেকটা খুব সিম্পল সূত্র বলি, তোমার এসএসসি কে কত দিয়ে গুণ করে বলো দেখি? 15 দিয়ে। এইচএসসি কে গুণ করে কত দিয়ে বলো দেখি? 25 দিয়ে। এবং উল্টা হয়েছে 10-10। আচ্ছা ঠিক আছে, সরি আমার একটু জ্ঞানের স্বল্পতা ছিল। তুমি সিম্পলি দুইটা গুণ করে যদি দেখো যে তোমার টোটাল মার্ক থেকে 10 মার্ক কাটা যাচ্ছে, 10-এর কাছাকাছি, মানে 5+ কাটা গেলেই থিঙ্ক করবা আদার অপশনস এর কথা। ঠিক আছে? অনেকের ক্ষেত্রে এটা একটা লাইক লিটারাল সামনে বসায় রেখে জুতা দিয়ে আঘাত করার মতো, পুরা পরিবারের স্বপ্ন ধ্বংস করার মতো। বাট উই হ্যাভ টু কাম টু রিয়ালিটি। মেডিকেলে পরীক্ষা দিয়ে কোথাও চান্স না পাওয়ার চেয়ে একটা পাবলিকে চান্স পাওয়া বেটার। হ্যাঁ, এটা কন্টিনিউ কারা করতে পারো? পিপল হু হ্যাভ মানি, যারা 20-25 লাখ টাকা দিয়ে প্রাইভেটে পড়তে পারবা, প্রাইভেট মেডিকেল গুলোতে পড়তে পারবা, হ্যাটস অফ, গো অন। বাট যদি কারো ফ্যামিলির অপশন দুর্বল থাকে যে না আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি, সেক্ষেত্রে 5-এর বেশি কাটা গেলে আদার অপশন দেখতে হবে। এবং এবছর মেডিকেল আর ডেন্টাল একসাথে করবে, হাই চান্সেস। তোমরা কিন্তু এটা জানো যে মেডিকেলের কোশ্চেন যদি তারা কোশ্চেনের হার্ডনেস লেভেল করে 100, ডেন্টাল আবার একটু টেরা, ডেন্টাল কোশ্চেন করে 115 বা 120 লেভেলে। সো দুইটা মিক্স হলে কোশ্চেন টেরা হবে, এটা কোনো ডাউট নাই, কারণ তাদেরকে একদিনে আরো বেশি সংখ্যক মানুষকে বাদ দিতে হবে, রাইট? তো সেক্ষেত্রে পরীক্ষায় যে আমি 10টা-20টা এমসিকিউ বেশি টাকায় আসবো, এটা হাইলি আনলাইকলি। কারণ ভার্সিটি ইউনিট একরকম প্রেশারাইজ এনভায়রনমেন্ট, মেডিকেল পুরাই ডিফারেন্ট। মেডিকেল প্রিপারেশনটা পুরাটা একটা ইমোশনাল প্রিপারেশন, মানে এখানে মানুষজন মৃত্যু বাঁচিয়ে নেবে তাও চান্স পাই, এরকম একটা ইমোশন থাকে মেডিকেলে, রাইট? তো সেক্ষেত্রে সুইচ, এখন সুইচ করে কি কি অপশনস আছে ভাইয়া একটু কথা বলি। মেডিকেলে বেশি অপশন অ্যাকচুয়ালি নাই। আমাদের মেডিকেল আছে, মেডিকেল ডেন্টাল তো এবার একসাথে করে দিছে। বেসিক্যালি আমাদের সিট ছিল 4000, ওই থেকে একটু বাড়ে গেছে, বা 8000 ছিল, ওই থেকে একটু বাড়ে গেছে, দ্যাটস ইট। এই আর অপশন আছে একটা, আছে এএফএমসি, এটাতে সিট এমনও 100-এর ঘরে, 200-300-400 সিট, ও এমনও মেজরিটি সিভিলিয়ানসরা পাইতাই না। তো সেক্ষেত্রে অপশন কি? অপশন ইজ ভার্সিটি এ ইউনিট। অর্থাৎ বাবারা, তোমরা যারা এতদিন ম্যাথের বইটা খুলে দেখোনি, এতদিন যারা মেডিকেল প্লাস ভার্সিটি ইউনিট প্রোগ্রাম নেওয়ার পরে ভার্সিটির একটা ক্লাস অ্যাটেন্ড করো নাই, একটা এক্সাম দাও নাই, আজকে ভার্সিটি ইউনিট তোমাকে ডাকতেছে, আয় বাবা বুকে আয়। আজকে তোমাকে আরো একটা ইউনিট খুব জোরে ডাক দিচ্ছে, সেটা হলো জেইউডি ইউনিট। এটার নাম আমি স্পেসিফিক্যালি বলবো, কারণ জাবি ডি ইউনিটের বায়োলজি এবং কেমিস্ট্রি কোশ্চেন যথেষ্ট কঠিন, এবং অনেকাংশে মেডিকেলের চেয়ে কঠিন করে ফেলে। তো সেক্ষেত্রে তোমাদের একটা প্রাইম অপশন জাবি ডি ইউনিট। আমি আরেকটা অপশনের কথা বলি, সিইউ এ ইউনিট। এইটাতে আমাদের 100 ms ক্যালকুলেটর পর্যন্ত ইউজ করা যায়। সো আমরা যারা ম্যাথে দুর্বল ছিলাম, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট ক্যালকুলেটর ইউজ করতে দিবে, এটা সম্বন্ধে আমাদের মাথায় রাখতে হবে। এরপর আরেকটা বিশ্ববিদ্যালয় আর ইউ সি ইউনিট, দ্য জেম অফ উত্তরবঙ্গ, দ্য হিডেন জেম অফ উত্তরবঙ্গ। এটার মার্ক ডিস্ট্রিবিউশনই ডিফারেন্ট। 1.25 না 1.25 করে 80টা এমসিকিউ মাত্র আসে, এবং ম্যাথ প্লাস বায়োলজি একসাথেও দাগানো যায়। চাইলে আমি ম্যাথ দাগাবোই না, শুধু বায়োলজি দাগে আসতে পারবো। সো হিডেন জেম, অ্যানাদার হিডেন জেম, টপ নচ ইউনিভার্সিটি। আরো অসংখ্য অপশন আছে, যেমন আরেকটা খুব সুন্দর অপশন বলে যাই, এগ্রিকালচার। কৃষি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের বায়োলজি আর কেমিস্ট্রি হবে তোমার এলাকা, তোমার দোদ্দার এলাকা, তোমার খেলার এলাকা। সেক্ষেত্রে গো ফর দ্যাট। ঠিক আছে? এই 4টা অপশন আছে, প্রত্যেকটার কোর্স অ্যাভেলেবল আছে আমাদের কাছে, প্রত্যেকটার বই অ্যাভেলেবল আছে, গো বাই দেম। আরেকটা যেটা আমি এটা একটু কন্ট্রোভার্সিয়াল একটা টেক দিই, অনেকে আমার উপর চেতে পারো, তোমরা যারা এবছর যেহেতু 5 পয়েন্টের একটু ঘাটতি আছে, তোমরা যারা 5 পয়েন্ট মোটামুটি পাইছো, চাইলে মেডিকেলে একটা ট্রাই দিতে পারো। অর্থাৎ তোমরা ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিচ্ছিলা, বাট শিওর ছিল না, মোটামুটি টেনশনে ছিল যে মেডিকেল হইতো কিনা। ট্রাই সাম অফ ইউর লাক অ্যাট মেডিকেল। সেক্ষেত্রে মেডিকেলের আমাদের একটা ফ্ল্যাশ সেল আছে, মোটামুটি মাত্র 1550 টাকা ভর্তি হইতে পারবা আগামী 15 দিনের জন্য। ঠিক আছে? এবং হালকেনস্টাইনের মেডিকেল প্রোগ্রামের একটা জিনিস শিওর, কোনো বোগা সালাপ নাই। একটা সিঙ্গেল কোনো ক্লাসে আমরা কেউ ডাক্তারি গল্প শোনাবো না, স্ট্রেট আউট এটা মুখস্থ করবি, এমনি মুখস্থ করবি, ভাগ বেরো, এইটুকুই। হালকেনস্টাইনের বই এটুকু পড়বি, শেষ, বেরো। এই মেন্টালিটি নিয়ে মেডিকেলের পোলাপানকে আগাইতে হবে। সো আমি যদি মেডিকেলের পোলাপান হইতাম, আমার শুধুমাত্র আমি একটা প্ল্যান বিতে ইনভেস্ট করতাম, সেটা হলো ভার্সিটি এ ইউনিট। এবং এটা আজকে থেকে শুরু করতে হবে।
ওরা পড়বে 3 মাস, তোমাকে পড়তে হবে কয়দিন? অনলি 40 ডেজ। অর্থাৎ আগামী নভেম্বরের 30 তারিখের মধ্যে আমাকে ভার্সিটি ইউনিটের স্ট্রেট আউট প্রিপারেশন নিতে হবে। যে অপশনগুলো বললাম এগুলোর মধ্যে যে কোনো একটাকে মেইন করো, ওটার কোর্স কিনো, ওটার বই কিনো, সর্বোচ্চ দৌড় দাও আমার ছোট ভাই ও বোনেরা। ডাক্তার না হইতে পারলেও যাতে বাপ মায়ের সামনে দাঁড়াইতে বলি যে আমার কোনো পরিশ্রমের কমতি ছিল না। এবং যারা 5 পয়েন্ট পাইছো এবং মেডিকেল কোচিং করতেছো, আল্লাহর দোহাই লাগে ভাই, পাগলের মতো পড়ো। বিশ্বাস করো, যাদের রেজাল্ট খারাপ হয়েছে হ্যাঁ কেউ ঘাটাবে না, এদেরকে এমনি মানুষজন সাইড করে দিচ্ছে না, এত চান্স পাবে না। 4 পয়েন্ট পাই কেউ যদি মেডিকেলে পাও, তুমি হবা তোমার এলাকার স্টার। কিন্তু যে 5 পয়েন্ট পাইছো, তোমার রেজাল্ট এদিন খুঁজে বের করবে, যদি মানে গর্ত খুঁড়ে মাটিতে লুকা ওখান থেকে বের করবে, কিরে বেটা তোর রেজাল্ট কি। সো বি প্রিপেয়ার।